কলেজে আজকে স্পোর্টস আছে, তো স্পোর্টসে যাবে, যেরকম কাল রাত্রি থেকে হচ্ছে স্পোর্টসে ইউনিয়ন থেকে ওদের নাম দিয়েছে, ও নামটা দিতে চাইনি, ইউনিয়ন থেকে নাম দিয়ে দিয়েছে। ছেলে সকালে বললো স্পোর্টসে যাবো, তার আগে বললো বেনাপুরেও যেতে হবে একটু। তো সকালবেলা মা যথারীতি যেমন রান্না করে, আমি আর ছেলে একসঙ্গে বেরিয়ে যাব। তো ছেলে কলেজ বেরিয়ে গেল, তারপরে আমি বেরিয়ে গেলাম। তারপরে গিয়ে ছেলে যেমন যথারীতি, আমার ছেলে খুব বাধ্য ছেলে, ছেলে কখনো অন্যায় থেকে, আমি জীবনে তাকে কোনোদিন এরকম শিক্ষাও দিই। যাই হোক, সে গিয়ে যথারীতি যেমন দিদি করে ফোন করে, পৌঁছে গিয়ে ফোন করলো, তখন আমি ঘরে ছিলাম, ফোনটা আজকে আমি রিসিভ করি। বললো বাবা আমি কলেজ পৌঁছে গেছি। আমি ঠিক আছে, সাবধানে খেলবো, ড্রেস নেবো, যেতে হবে। খেলাধুলা ভালো ছিল। এমনি খেলাধুলাও ভালো, ও খুব জেদি, ও জেদি পড়াশোনা হচ্ছে কি, ও ছোটোবেলা থেকে ফার্স্ট হওয়ার একটা প্রবণতা হতো। ক্লাস 1 থেকে ওর ক্লাসগুলো খুব ভালো, অঙ্কে 100 ও প্রতিটা ক্লাসেই পেত। ওর মধ্যে সেই প্রবণতা সবসময় ফার্স্ট হওয়ার একটা নেশাও ছিল। যাই হোক, খেলাধুলায় হয়তো অত পারদর্শী ছিল না, আমি বলতাম যে এত টেস্ট সবেতে হয় না, নিও না। তো যাই হোক, আজকে খেলতে গেছিলো, আমিও পৌঁছে গিয়েছিলাম উলবেড়িয়া আমার কাজের জন্য, কলকাতা আমার মিটিং ছিল। ন্যাচারালি কলেজ থেকে আমারই এক মেয়ের সমতুল, মানে সেও কলেজে পড়ে, আমাকে হঠাৎ ফোন করছে, আমি ফোনটা ধরলাম। তখন বললো কাকু তুমি এক্ষুনি কলেজে চলে আসছো। বললাম কেন রে, কী হয়েছে? না রূপমের একটু শরীরটা খারাপ করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার মনটা খুব গাইছে, আমি দৌড় আজকেই আমি পাবলিক ভেহিকেলসে গিয়েছিলাম। তো ফিরলাম যখন, গাড়ি পাচ্ছিলাম না, আমার দাদাকেও আমি ফোন করি, দাদা গিয়েছিল, দাদার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আমার পাড়ার ছেলেরাও রয়েছে, আমার ক্লাবের ছেলেরা, তারা খুব অ্যাক্টিভ, তারাও সঙ্গে সঙ্গে চলে গেছে, বেরিয়ে পড়েছে। আমি ওখান থেকে আসছিলাম, আমার সেই ভাইয়ের সঙ্গে গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম নিথর দেহটা দেখলাম পড়ে আছে, মুখ দিয়ে একটুখানি বেরিয়েছে। আর যেটুকু শুনলাম যে 100 মিটার রাউন্ডের রেসে প্রথম হয়েছিল, 8 ঘন্টা বাদে 200 মিটার রাউন্ড ছিল, 200 মিটারটা কমপ্লিট করার পর গিয়ে নিজেকে দাঁড়িয়ে পড়ে গেছে। আপনার কি মনে হচ্ছে যে 100 মিটারের শেষ করার পরই 8 ঘন্টার মধ্যেই 200 মিটার এটা ঠিক ছিল? না, একদম ঠিক ছিল না। এটা আমার কোথাও মনে হয়েছিল যে এখনকার ছেলে মেয়েদের এত চড়া রোদে আমার কোথাও কলেজ পড়তে পড়বো, আমি দায়েব দিচ্ছি না বাবা হিসেবে, আর আমি কী করবো, আমার তো যা শেষ হবার হয়েছে। কিন্তু কোথাও আমার মনে হয়েছে আজকের দিনে এই যে বাতাবরণ, তাতে করে আর শরীরের যা আমাদের শক্তি ক্ষমতা, সে তো সেই জায়গায় দাঁড়িয়ে 300 মিটার একটা দৌড়, এটা দুদিনে করানো কলেজে উচিত ছিল। তো এটাকে কোথাও আমার মনে হচ্ছে ঠিক হয়নি। কিন্তু ছাত্রদের উপর চাপ পড়ে, তারা তো প্রেস নেমেছে। আজকে আমার ছেলে হয়েছে বলে না, পরবর্তীকালেও আমি চাইবো যে এরা কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ সচেতন হোক যে আজকের দিনের এই স্ট্রেস একটা বিরাট ব্যাপার, তার উপরও ওয়েদার যে জায়গায় আছে, আজকের যে ইমিউনিটি যেটা রয়েছে, সেই ইমিউনিটি কতটা বুঝতে তাদের মধ্যে রয়েছে, এটা আজকে ভাবার দরকার রয়েছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত শ্রী, আমি রূপমের বাবা। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না, আমার জীবনে ছেলে বেরিয়ে গেল, আস্তে আস্তে গেল, আমার ছেলেটাকে দাও না আমার কাছে। অ্যাকচুয়ালি স্যার, ওর 400 মিটার দৌড়ে নাম ছিল না, ওর কোনো নামই ছিল না খেলাতে। ও লাস্টে নিজে আসে নাম দেয় যে আমি খেলবো, সে নাম দেওয়ার পরে ও আমাদের সাথে দৌড়ায় ওখানে। এবার দৌড়ানোর পরে দৌড়িয়েছে, এবার পজিশনে ঢোকার সময় ও এসে সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যেয়ে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। এবার আমরা বা ডিপার্টমেন্টে যত স্যার ছিল সঙ্গে সঙ্গে ওকে তুলে আবার জল টল দেয়, যতটা করেছে। করার পরে আমরা কী করলাম, যখন দেখলাম অবস্থা একটু খুবই সিরিয়াস, তখন আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম। আর নিয়ে যাওয়ার পরে এরকম মারা যায়। কি বলবে এই ঘটনাটা? ঘটনাটা খুবই বেদনাদায়ক, ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। তোমার নাম? নাম আহমদুল্লাহ পাই। আজকে অ্যানুয়াল স্পোর্টস ছিল, তা স্পোর্টসটা সবে শুরু হয়েছে। ওই এটা সেকেন্ড ইভেন্ট, ছেলেদের 100 মিটার দৌড় হয়েছে, মেয়েদের 100 মিটার দৌড়ে পরে নাকি এই 200 মিটারটা হলো। তো ও দৌড়টা কমপ্লিট করেছে, করার পরেই অসুস্থ হয়ে পড়লো। তো ভলেন্টিয়ার যারা ছিল তারা সেবা শুশ্রূষা করে খুব একটা ভালো রেসপন্স পায়নি বলে হসপিটালে নিয়ে যায়। তাতে সেখানে নিয়ে যেতে ডাক্তারবাবু বলে মারা গেছে। একটা অভিযোগ ওর বাবা করেছে, সেটা হচ্ছে যে খুব দ্রুত পরপর দুটো ইভেন্ট হয়েছে, এটা আর উচিত নয়, কি বলবেন? সেটা আমি কি ওই ইভেন্টগুলো কতটা আগে কতটা পরে এই ব্যাপারটা আমি একটু জানা নেই। ঘটনাটা যেটুকু শুনেছি সেরকম। আপনার নাম?
আমার নাম মধুবাসী জানা, কলেজের? পরিচালনা কমিটির সদস্য।